হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রথযাত্রা, আর শ্রীরামপুর মাহেশ থেকে আমি তোমাদের সকালে মন্দিরের যে পুজো আয়োজন সব কিছু তোমাদের শেয়ার করব। তো 628 বছর পুরনো মাহেশের রথযাত্রা তোমাদের আজকে শেয়ার করব। অবশ্যই বিকেলবেলার অন্যরকম ব্যবস্থা, কিন্তু চলো সকালবেলাটা আমরা দেখে নিই যে আজকে সকালবেলা মন্দিরের কি অবস্থা হয় আর এখানে কিভাবে কি পুজো পাঠ হয় সেটাও তোমাদের শেয়ার করব। তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু করছে আমার হাজব্যান্ড, ও যাচ্ছে মন্দিরে সকালবেলাতে। তো ওই যতটুকু পারবে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবে। বুঝতেই পারছো প্রচণ্ড ভিড়, তার মাঝেও যতটুকু তোমাদের শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করব। যারা দূরে আছো, যাদের এখনও পর্যন্ত মাহেশের রথ দেখার বা সৌভাগ্য হয়নি বা ঠাকুর দর্শন করার সৌভাগ্য হয়নি, তারা আশা করছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা সেটা পূর্ণ করতে পারবে। তো অবশ্যই দেখতে থাকো যে মন্দিরের সকালবেলার কন্ডিশন কেমন থাকে। আর যাওয়ার পথেই দেখতে পাচ্ছ দু সাইড জুড়ে মেলা বসে গেছে, এখন থেকেই বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো অনেক মানুষই আছে যারা বিকেলবেলা আসতে পারে না, তারা সকালবেলা এসে পুজো দিয়ে যায়, কারণ বিকেলবেলার কন্ডিশন খুবই খারাপ থাকে, একদম জনজোয়ার বলতে পারো। এখনও দেখবে মন্দিরের ভেতরের অবস্থা খুবই খারাপ। তো চলো দেখতে থাকো, খুব কষ্ট করে যতটা সম্ভব তোলা হয়েছে, তো দেখতে থাকো। আর তোমাদের নিয়ে যাচ্ছি আমি পুরনো যে গেট, একদম জিটি রোডের ওপরের যে সামনের পুরনো গেটটা, সেখান দিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি। অপোজিটেও একটা গেট করা হয়েছে, যেটা কিন্তু নতুন করা হয়েছে। আর এই মন্দির কিন্তু কয়েক বছর আগেই পুরোপুরি রেনোভেট করা হয়েছে। ভেতরের অংশটাকে একই রেখে বাইরেটা কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় রেনোভেট করা হয়েছে। তো সম্পূর্ণটাই তোমাদের এখন শেয়ার করব, দেখতে থাকো। আর কথা বলবো না, তোমরা অবশ্যই দেখতে থাকো। কেউ অযথা চেঁচামেচি করবেন না, এটা প্রভুর জায়গা। আপনারা কিন্তু মন্দিরের দরজা বন্ধ
ছিল। এরপর দরজা খুলে কিন্তু ঠাকুরকে বার করা হচ্ছে। জগন্নাথ দেবকে মন্দিরের গর্ভগৃহ থেকে বারান্দায় নিয়ে আসা হচ্ছে, যাতে ভক্তবৃন্দরা তাকে পুজো দিতে পারে, তাকে ছুঁতে পারে। আজ একটা দিন যেখানে ঠাকুরকে কিন্তু সকলে ছুঁতে পারে। তো দেখতে পাচ্ছ ঠাকুরকে কিভাবে বার করা হচ্ছে। লাল রঙের কাপড় দিয়ে ঢেকে কিন্তু ঠাকুরকে বার করা হচ্ছে। তো দেখতে থাকো তোমরা কিভাবে ঠাকুরকে সকলের সামনে নিয়ে আসা হয় এবং কিভাবে পুজো হচ্ছে, কিভাবে সব কিছু হচ্ছে, তোমরা সব দেখতে পাবে। পরবর্তীতে আমরা সর্বোচ্চ সহযোগিতা আশা করি। সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি। সকলে সেই স্বপ্ন পরবর্তী আপনারা দর্শন করুন এবং তার কৃপা লাভ করুন। সেই ঐতিহাসিক যাতায়াতের দিকে আসছে সেই লাইনটিতে আপনারা সংযুক্ত হন। অযথা ভিতরে মন্দিরের ভিতরে আপনারা আসার চেষ্টা করবেন না। মন্দিরের উপরে যে লাইনটি করা হয়েছে সেটি শুধুমাত্র ভোগের উপর টাকার জন্য করা হয়েছে। আপনাদের পরবর্তীতে আপনারা অভিযোগ সংগ্রহ করতে পারবেন। অযথা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে সকালবেলা জগন্নাথ দেবকে পুজো দেবে বলে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কি পরিমাণ ভিড়, আর এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কত মানুষ এখানে আসে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। তো চলো সকলে একসাথে আমরা বলি জয় জগন্নাথ। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। বিকেলবেলা আসবো জগন্নাথের রথযাত্রা নিয়ে।